বন্ধুরা, হচ্ছি রেডি। যাই হোক, মায়ের মন্দিরে প্রসাদ খেতে যাব, বাপের বাড়ি যাচ্ছি। তো একটু সেজেগুজে নিলাম। তো চলুন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে মায়ের দর্শন করি, প্রসাদ খাই। কি কি প্রসাদ খাবো আজকে, মানে কি কি প্রসাদ পাবো আজকে, অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন যাওয়া যাক। রাস্তায় তো যাচ্ছিলাম, রাস্তায় যেতে যেতে একটা দিদির সাথে আবার দেখা। তো চার ছেলে মাধ্যমিকে স্টার পাওয়ার জন্য এই দেখুন এক প্যাকেট মিষ্টি দিল, দেখেছেন? তো চলুন যাই বাবা। বন্ধুরা, হাঁটতে হাঁটতে কিন্তু অবশেষে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। তো এখানে দেখুন বেশ আজকে রোদটা বেশ ভালোই কড়া। যাই হোক, দেখুন প্যান্ডেলের ভেতরে বসে গেছি। তো আমরাই প্রথম পঙ্গত, ওইদিকে আরেকটা পঙ্গত চলছে যদিও বা, আর এই দিকের লাইনটা আমরাই প্রথম। তো মা ছেলে সবাইকে নিয়ে বসে গেছি। আর এই দিকে দেখুন সবাই বসে আছে প্রসাদ পাওয়ার জন্য। জায়গাটা বেশ অনেকটা বড় হয়, সেরকম একটা অসুবিধে হয়নি। তো এখানে দেখুন বসে গেছি, এখানে পড়ে গেছে এক এক করে পাতা, তারপরে পাতাটা বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে লবণ, তারপরে পড়ে গেল আলু ভাজা, আলু ভাজার পরে পড়ে গেল সাদা ভাত, সাদা ভাতের পর পড়ে গেল ডাল, ডালের পর পড়ে গেল ছ্যাঁচড়া। আসলে ওইটা হচ্ছে শাকের ছ্যাঁচড়া, মাছের মাথা, মাছের তেল টেল দিয়ে এটা তৈরি হয়। আর শাকের ছ্যাঁচড়া ডাল দিয়ে ভাত মেখে খেতে একটা আলাদাই তৃপ্তি লাগে, দারুণ খেতে, দারুণ। তো এখানে দেখুন আমি সুন্দর করে ভাতটা মেখে কিন্তু খেয়ে নিচ্ছি। তো শাক ভাত খেতে খেতে এদিকে দেখি পটল বাবু এসে হাজির। তো এখানে পটলও একটুখানি খেয়ে নিলাম। তারপর পড়ে গেল মাছ। মাছ আমার না যে কোনো খাওয়ান বাড়িতে বেশ মাছ মাংস এগুলো খেতে ভীষণ ভালো লাগে, মানে বাড়িতে করি নিজে হাতে, কিন্তু খাওয়ান বাড়ির যে কোনো এই যে মাছ মাংস জাতীয় জিনিস আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এরকম আমার মতো কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তো, আমার দলে কে কে আছেন। তারপর আর কি পড়ে গেল শেষ পাতে চাটনি, তারপর পড়ে গেল পায়েস, আর তারপরে পড়ে গেল মিহিদানা। ব্যাস ওগুলোকে খেয়ে নিলাম। খেয়ে এত তৃপ্তি পেয়েছি ঠাকুরের প্রসাদ গ্রহণ করে, পরম তৃপ্তি যাকে বলে। এখানে দেখুন হাত ধোয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে, আর ওইদিকে ছোটো ছোটো বাচ্চারা দোলনায় তুলছে। তো এখানে আমাদের মায়ের মন্দিরে এখন কিন্তু দোলনার ব্যবস্থা করা হয়েছে। মন্দিরটা দেখুন কত সুন্দর, এই যে এই বড় এই যে দেখবেন ভাঙা চাতাল এগুলো দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে পুরনো মন্দির ছিল, তারপরে এখানে এটা নতুন মন্দির গড়া হয়েছে। তো মন্দিরটা কত সুন্দর বলুন তো, মন্দিরটা একবার এসে দেখে যাবেন, ঘুরে যাবেন, মন্দিরটা কিন্তু খুব সুন্দর। কেউ যদি আসতে চান অবশ্যই তাকে বলে রাখি, দক্ষিণ মেছোগ্রাম, এটা দক্ষিণ মেছোগ্রামের মন্দির, দেশের মন্দির। তো মেছোগ্রাম মোড়ে নেমে আপনারা আসতে পারেন, যাকে যে কেউ মানে যাকে হোক জিজ্ঞেস করলেই বলে দেবে যে দক্ষিণ মেছোগ্রামের মায়ের মন্দিরে যাব, শিবশতলা মায়ের মন্দিরে যাব, তো সবাই বলে দেবে, ঠিক আছে? যাই হোক, এখানে দেখুন ওই দিকটা ছবি টবি তুলে চারিদিকটা দেখে আমি কিন্তু এখানে একটু আইসক্রিম খাচ্ছি। গরম, যা গরম, বাপরে বাপ, কি বলবো, প্রচুর পরিমাণে গরম। তারপরে ওখানে দিচ্ছিল লস্যি, তো একটু হজম হবে, যাতে হজম হয়ে যায় তার জন্য কিন্তু একটু লস্যিও খেয়ে নিচ্ছি। তো গরমে এই ঠান্ডা জাতীয় জিনিস খেতে কিন্তু একটা আলাদাই তৃপ্তি লাগে। আর লস্যিটা খাওয়ার পর বেশ পুদিনা পাতা, গোলমরিচ টরিচ ছিল, আর একটু বিট নুন দিয়ে বেশ করেছিল, তো বেশ ভালো লাগছিল খেতে খেতে। দেখুন তাড়াতাড়ির চোটে খেতে গিয়ে আবার ঢেলেই ফেললাম নিজের মুখে। যাই হোক বন্ধুরা, ওখানে ফড়া চলছে, আর আমি এখানে মাথায় কাপড় দিয়ে ছাতা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি।